আজকে একটা গল্প শুনি। গল্পটা সাহাবীদের গল্প। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কোন সাহাবী? মাশাআল্লাহ, তোমরা জানোই তো দেখছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তো তিনি নিজেই তার ঘটনা বর্ণনা দিয়েছেন, নিজে ঘটনার বিবরণী দিয়েছেন। হ্যাঁ, এদিকে দৃষ্টি থাকবে, এদিকে আমার দিকে। কে কি বলছে, বাইরে কি করছে ওদিকে না। নিয়ম হলো যিনি কথা বলছেন তার দিকে তাকাতে হবে, তার কথা শুনতে হবে, অন্যের দিকে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে হাদিস বর্ণনা করেছেন যে তিনি প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে গেছেন। অনেক ক্ষুধা, তার মধ্যে ক্ষুধার তীব্রতায় মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ, বড় সাহাবীগণ যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তায় উনি পড়ে আছেন, বসে আছেন বা শুয়ে আছেন ক্ষুধার যন্ত্রণায়। তো তিনি বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন একদিন, মানে ওই দিন আর কি। তো আমি একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে এই আয়াতটার ব্যাখ্যা কি। মানে ওই আয়াতটার ব্যাখ্যা করতে গেলেই, ওই আয়াতটার বিশ্লেষণ করতে গেলেই বোঝা যাবে যে ইনি ক্ষুধাতুর, একটু খাবার দেওয়া দরকার। তো বলছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনলেন, তারপরে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন না যে আমি কেন আয়াতটার ব্যাখ্যা জানতে চাইলাম। কেন জানতে চেয়েছিলেন বলো তো? কেন? প্রচণ্ড ক্ষুধা আছে, যেন উনি বুঝতে পারেন যে আবু হুরায়রাকে কিছু খাবার দেওয়া প্রয়োজন, দরকার। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন ওই রাস্তা দিয়ে। তা আমি আবার ওনাকেও জিজ্ঞাসা করলাম যে আয়াতটার ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, তাফসীর কি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন, চলে গেলেন পাশ কাটিয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন না যে আমি কেন জিজ্ঞাসা করলাম। তো একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে আসলেন। তা আমাকে দেখেই উনি বুঝতে পেরেছেন যে আমি ক্ষুধার্ত। মানে তাকে জিজ্ঞাসা করা লাগেনি এই আয়াতের তাফসীর বা ব্যাখ্যা কি, উনি আমার দিকে দেখে বুঝতে পেরেছেন যে আমি খুব ক্ষুধার্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে দেখে একটু মুচকি হাসলেন। মুচকি হেসে বললেন, আবু হুরায়রা চলো, আমার সাথে চলো। তো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পিছে পিছে হাঁটলাম। তিনি গিয়ে তার ঘরে প্রবেশ করলেন। তো আমি যেহেতু পিছনে ছিলাম, কারো ঘরে ঢুকতে অনুমতি প্রয়োজন, আমি দরজা থেকে অনুমতি চাইলাম ভিতরে ঢোকার জন্য। তো তিনি অনুমতি দিলেন। কে? তিনি অনুমতি দিলেন ঘরে ঢোকার জন্য। তখন আমি ঘরে প্রবেশ করলাম। মানে কারো ঘরে প্রবেশ করতে হলে ঘরে যারা আছে তাদের কি লাগবে? অনুমতি লাগবে। যখন খুশি তখন যাত্রার ঘরে ঢুকে যাওয়া, এটা ইসলাম শিখায়নি। দেখো সাহাবীরা কিভাবে জীবনযাপন করেছেন। অনুমতি চাইলাম, তো অনুমতি দিলেন, তখন আমি ঘরে প্রবেশ করলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে দেখলেন যে একটা পিয়ালা বা বাটিতে একটু দুধ আছে, এক বাটি দুধ আছে, ছোট্ট একটা বাটিতে এক বাটি দুধ আছে। তো তিনি জিজ্ঞাসা করলেন যে দুধটা কোথা থেকে এসেছে, কার?
তো বলা হলো অমুক মহিলা বা অমুক পুরুষ আপনাকে হাদিয়া দিয়েছে, হাদিয়া বা উপহার স্বরূপ বা উপঢৌকন স্বরূপ আপনার খাওয়ার জন্য অমুক মহিলা বা পুরুষ আপনার কাছে পাঠিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা। তাই আমি বললাম, হ্যাঁ বলুন, আমি প্রস্তুত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, দুধ দেখে আমি একটু আশ্বস্ত হলাম। কেন বলো তো? কেন? একটু খাওয়া যাবে, প্রচণ্ড ক্ষুধা তো পেটে। তাহলে দুধ দেখে আমি একটু আশ্বস্ত হলাম, একটু তৃপ্তি পেলাম যে যাক, একটু দুধ খাওয়ার সুযোগ হবে, একটু ভালো লাগলো আমার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, স্বাভাবিকভাবে উনি খুশি হয়েছেন যে হয়তো বা দুধ খেতে বলবেন। তো আমাকে ডেকে বললেন যে আবু হুরায়রা, আহলে সুফফা, আহলে সুফফা বলতে মসজিদে নববীর বারান্দায় সাহাবীদের একটা গ্রুপ অবস্থান করতেন, বসবাস করতেন। তারা কেউ কিছু সাদাকা হাদিয়া দিলে খেতেন, খেয়ে না খেয়ে বাকি পুরো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন শিখতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলম জ্ঞান অর্জন করতেন, কোরআন হাদিস শিখতেন। মানে তার মধ্যে আবু হুরায়রাও কিন্তু একজন। খেয়ে না খেয়ে ক্ষুধা রেখে কেউ কিছু দিলে খেতেন, না হলে না খেয়ে থাকতেন, সারাক্ষণ ইলম অর্জন করতেন। আর আমরা একটু খাওয়া 19-20 হলে আর ভালো লাগে না। অবশ্যই খাবার তো থাকতেই হবে, কিন্তু কোনো কারণে একটু 19-20 হয়ে গেলে ওইটা বড় নয়, বড় হলো কি ইলম অর্জন। তো বললেন যাও আহলে সুফফা, মানে ওনারা মসজিদের বারান্দায় থাকতেন আর কি, বারান্দায় থাকতেন, ইলম অর্জন করতেন। তাদেরকে ডাকতে বললেন, মানে সংখ্যায় তারা বেশ কয়েকজন, একজন দুইজন না, বেশ কয়েকজন। বললেন আহলে সুফফাকে ডাক দাও। তা আমি ডাকলাম। বলছেন আহলে সুফফাকে ডাকার কথা শুনে আমার কলিজাটা শুকিয়ে গেল, যে দুধ খাওয়ার হলো না। এক বাটি এক পেয়ালা দুধ, তাও মনে করছিলাম যে একটু ভাগ পাবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবেন, একটু থাকবো, ওটুকু আমি খাবো। সেখানে বলছেন আহলে সুফফার ওদেরকে ডাক দাও। তোরা তো মেলাজন আছে, এতজন আসলে আর ভাগে আর থাকে কোথায়? এখন আমার ইচ্ছা অনিচ্ছার বিষয় নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, সেটা শুনতে হবে, কোনো উপায় নেই, আমি মানতে বাধ্য। তার অনুসরণ করতে মুসলিমরা বাধ্য। বিধায় তিনি ডাকতে বলেছেন, কোনো উপায় নেই, ডাকতেই হবে। তা আমি ডাকলাম। আহলে সুফফার যারা ছিলেন সাহাবী, তালিবে ইলম, জ্ঞান অর্জনকারী সাহাবী, তারা আসলেন। তিনি বসতে বললেন, তারা বসলেন। বসার পরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা আমার হাতে দিলেন। কার হাতে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাতে। স্বাভাবিক ভাবেই তো মনে হবে যে ভালোই লাগলো, যে তাহলে খাওয়ার সুযোগ হচ্ছে নাকি। আমার হাতে দিয়ে বললেন যে ওদেরকে এক এক করে খাওয়াও। দেখ, তোমরা পরিবেশন যারা করো খাবার, যারা পরিবেশনকারী, তাদেরকে কি ত্যাগ স্বীকার করতে হয়, নিজের উপর আরেকজনকে প্রাধান্য দিতে হয়, অগ্রাধিকার দিতে হয়। হাদিসের শিক্ষা কিন্তু এগুলো। পেটে ওনার ক্ষুধায় পড়েছিলেন, সেখান থেকে ডেকে নিয়ে এসে তার হাতে পেয়ালা দিয়ে বলছেন ওদেরকে খাওয়াও। আমরা ওখানে থাকলে মনে হয় বলতাম যে পারবো না, আগে আমি খাই না, অন্যদেরকে আগে প্রাধান্য দিতে হবে নিজের উপরে। জ্ঞান তো আর এমনি আসে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, এমনিতে এই পর্যায়ে হয়নি, কারণ নিজের ইচ্ছা, নিজের ক্ষুধা, নিজের কষ্ট সব সহ্য করে আর এক মুসলিম ভাইকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ ঢেলে দিয়েছেন তার মধ্যে জ্ঞান, ইলিম ঢেলে দিয়েছেন তার মধ্যে। তো ইলিম অর্জন করার ক্ষেত্রে
নিজের উপর অন্যকে কি করতে হয়? প্রাধান্য দিতে হয়, অগ্রাধিকার দিতে হয়। নিজের চাহিদার চেয়ে আরেকজনের মূল্যায়নটা বেশি দেখতে হয়। নিজের একটু কষ্ট হোক, কারণ ইলিম চলে আসলে তখন আর কে ঠেকাবে? তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে দিলেন, তিনি চুমুক দিয়ে যতটুকু মন চাইল খেলেন। বললেন পরের জনকে দাও, পরের জনকে দিলেন, উনি খেলেন। বললেন পরের জনকে দাও, পরের জনকে দিলেন, উনি খেলেন। এইভাবে এক এক করতে 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 যারা ছিলেন সবাই খেলেন। খাওয়ার পরে এবার বললেন আবু হুরায়রা, এবার তুমি খাও। তো আমি খেলাম, আরো খাও। তো খেলাম, আরো খাও। তো খেলাম। মানে উনি বলতে থাকলেন যে তুমি খাও, তুমি খাও। এক পর্যায়ে আমি বলতে বাধ্য হলাম যে যিনি আপনাকে সত্য নবী হিসেবে পাঠিয়েছেন তার কসম করে বলছি, আমার পেটে আর সামান্য জায়গা নেই। মানে একদম পেট ভর্তি করে দুধ খেয়েছেন, আর জায়গা নেই, আর খেতে পারবো না আমি। বলছে তাহলে এবার আমাকে দাও। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে এবার আমাকে দাও। তো উনি নিলেন, নিয়ে বিসমিল্লাহ বলে চুমুক দিয়ে দুধটা পান করলেন, শেষ করলেন আর কি। শেষে আলহামদুলিল্লাহ বললেন। হাদিসটি সহিহ বুখারীর 4836 নম্বর হাদিস, সহিহ বুখারী। এই হাদিসে অনেকগুলো শিক্ষা আছে আমাদের জন্য, ইলম অর্জনকারী ছাত্রদের জন্য অনেকগুলো শিক্ষা আছে। শিক্ষাটা হলো কি? খাওয়া দাওয়া, পানীয় যদি কাউকে বন্টন করতে দেওয়া হয়, খাবার বাঁটতে দেওয়া হয়, তাহলে ইনসাফের সাথে আগে অন্যদেরকে অগ্রাধিকার দিতে হবে। অগ্রাধিকার মানে বুঝো তো নাকি? অন্যদেরকে আগে দিতে হবে, নিজে পরে খেতে হবে। এতে আল্লাহ বরকত দিবেন বেশি। অন্যদেরকে প্রাধান্য দিতে হবে, আল্লাহ বরকত দিবেন। কারো ঘরে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করা যাবে না। তো খাবার বন্টন করতে গিয়ে অন্যকে প্রাধান্য দিতে হবে, তাই না? মানে যে খাবারটা তার ভাগ আছে, অধিকার আছে, সেটাতেও আগে কাকে দিতে হবে? অন্যদেরকে। তাহলে কারো ডেস্ক থেকে তাকে না বলে খাবার খাওয়া যাবে কি? বুঝতে পেরেছো না পারোনি? অন্যর একজন ডেস্ক, ফাইল ক্যাবিনেট না কি বলো তোমরা? ডেস্ক মানে ডেস্ক বলতে পড়ার ডেস্ক না, হ্যাঁ, খাবার রাখা বা জিনিসপত্র রাখার ডেস্ক। অন্য একজনের ডেস্ক থেকে না বলে খাবার নিয়ে নিবা, তাহলে ইলমে বরকত আসবে? আসবে। তোমার পড়া মুখস্থ হচ্ছে না, তোমার ইলিম বাড়ছে না, তোমার স্মৃতি শক্তি কমে যাচ্ছে, তুমি পড়া ধরে রাখতে পারছো না। আগে খুঁজো যে তুমি কি কি অপরাধ করছো, এটা খুঁজে বের করো। প্রত্যেকেই, একদম নুরানি থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকেই খুঁজো যে তুমি কি কি অপরাধ করছো, কেন তোমার পড়া মনে থাকছে না। আগে অপরাধ খুঁজে বের করতে হবে, এরপরে অপরাধ ছেড়ে দাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার ইলম বাড়িয়ে দিবেন। যেখানে যে খাবারটা তুমি খাওয়ার সুযোগ পাবে, সেই খাবারটাই অন্যকে আগে দিয়ে তোমাকে শেষে খেতে পরামর্শ দেওয়া হচ্ছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, সহিহ বুখারী 13 নম্বর হাদিস। যে কেউ ইমানদার হতে পারবে না, কারো ইমান পূর্ণ হবে না, কারো নয়, যতক্ষণ নিজে যেটা পছন্দ করে অন্যের জন্য সেটা পছন্দ না করবে, আর একজনের জন্য ওটাই পছন্দ করবে যেটা নিজের জন্য পছন্দ করে। এই মানসিকতা না হওয়া পর্যন্ত কারো ইমান পূর্ণ হবে না। তাহলে বরকত কোত্থেকে আসবে? প্লেট নেওয়ার সময় তুমি যদি বেছে নেওয়ার চেষ্টা করো, ভালোটা বেছে নিবা,
তাহলে আর একজনকে প্রাধান্য কিভাবে হলো? এক সাইড থেকে নিয়ে চলে যাও। হোক তোমারটা একটু খারাপ, মাছের লেজ খেতে চাও না, ভাগে লেজ পড়ে গেছে, হোক। পেটি খেতে চাও না, শুরুতে পেটি আছে, হোক একদিন কষ্ট, আরেকজনকে প্রাধান্য দাও। একটু কষ্ট হবে তোমার, কিন্তু ইলমে বরকত আসবে। তোমার ইলমে বরকত আসবে, একটু কষ্ট হবে কিন্তু ইলমে বরকত আসবে। তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর মধ্যে আল্লাহ অনেক বরকত রেখে দিয়েছেন। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপরে রহম করে না। তো এই হাদিসগুলো সামনে রেখে আমাদের জীবন যাপন করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? নিজের চেয়ে অন্যকে অগ্রাধিকার দেব, কারো খাবার না বলে কারো ডেস্কে হাত দেব না, কারো খাবার নেব না, কারো উপরে যেন অন্যায় না হয় সেটা খেয়াল রাখবো, অত্যাচার না হয় কারো উপরে সেইটা খেয়াল রাখবো। পাশাপাশি অন্যকে অগ্রাধিকার দিয়ে নিজে একটু কম হলেও সন্তুষ্ট থাকবে, এতে আল্লাহ বরকত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত আলেম হিসাবে কবুল করে নিন। আমিন। আকুলু ক্বালি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।